আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আমি আবার আজকে চলে এসেছি একটি লোভনীয় রেসিপি, চাউমিন রেসিপি নিয়ে। তো আমি সেদিন এক প্যাকেট চাউমিন কিনে এনেছিলাম। এটার প্রাইস নিয়ে নিয়েছে এখানে $2.29। এবার আমি প্রথমেই চাউমিনগুলোকে বয়েল করে নেব। দিয়ে দিচ্ছি পানি। এবার দেখিয়ে দিই আমি কি নিয়েছি ইনগ্রিডিয়েন্টসগুলো। এটা আপনার ইচ্ছা মতো, আপনারা যা খুশি তাই দিতে পারেন। আমি একটু সল্ট রেডি রেখেছি। এবার সল্ট দিয়ে দুটো ডিমের উপর দিয়ে দেবো, ম্যারিনেট করে নেব প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো। একটু শ্রিম্পে দিয়ে দেবো। শ্রিম্পের উপরে একটু চিলি পেপার পাউডার দিয়ে দেবো। দিয়ে দুটো ডিমকে ফেটিয়ে নিচ্ছি। এবার শিমগুলোকে একটু মিক্স করে দেবো। এগুলো আগে থেকে ম্যারিনেট করে রাখলে আপনার রান্নাটা অনেক সহজ হবে। আপনি যখন স্টার্ট করবেন তখন আপনাকে আর তাড়াহুড়া করতে হবে না। এজন্য সব কিছু হাতের কাছে একবারে গুছিয়ে নিয়ে চেষ্টা করবেন রান্নাটা শুরু করার। আমার চিকেনটা আগের থেকে একটু ম্যারিনেট করা ছিল, তাও আমি এখানে চিকেনটাকে একটু সয়া সস এবং চিকেনটা যাতে সফট থাকে, ময়েস্ট থাকে, আমি দিয়ে দিচ্ছি অল্প একটু অ্যারাউন্ড 1/4 টিস্পুন কর্নফ্লাওয়ার। আর আমার ওই গোলানো ডিম থেকে অল্প লাইক এক টিস্পুন ডিম দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চাউমিন ফুটন্ত পানির মধ্যে। একটু নেড়ে নেব। এবার চলুন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি বাটার, এবার একটু বিনস কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এবং পাতাকপি কুচি, অল্প পেঁয়াজ, দুটো কাঁচামরিচ। এখানে আরেকটি জিনিস আমি ইউজ করি, সেটা হলো চিকেন ম্যাগি, হালাল ম্যাগি কিউব। এটা যদি থাকে আপনারা ইউজ করবেন, অনেক টেস্টটা এনহ্যান্স করে, অনেক। এবং এখানে আমি বেশ কিছু সস ইউজ করেছি, যেমন ফিশ সস, সয়া সস, গার্লিক চিলি সস। এই সসগুলোই মেইন ইনগ্রিডিয়েন্টস। এগুলোই আপনার চাউমিনের টেস্টটা, রিয়েল চাউমিনের টেস্টটা দিবে আপনাকে। আমার চাউমিন সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু রিন্স করে নেব। স্ট্রেন করে নিয়ে আমি একটু কোল্ড ওয়াটার দিয়ে রিন্স করে নিয়েছি। নিয়ে আমি এটা সাইডে রেখে দিব। এবার স্টার্ট করব মেইন কুকিং। একটা ওকে আমি কিছু তেল নিয়ে নিলাম এবং সবসময় এটা মনে রাখবেন যে হাই হিটে আপনারা রান্না শুরু করবেন। হাই হিট, যখন কড়াইটা অনেক গরম হবে তখন তেল দেবেন। এবং এজন্য আমি আপনাদেরকে বলেছি যে সব কিছু আগে থেকে রেডি রাখবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট। আপনারা যদি রসুন কুচি ইউজ করতে পারেন বেশি ভালো হয়, আমার ছিল না তাই আমি রসুন পেস্ট ইউজ করেছি। প্রথমে এটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব আমি ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনটা ভালোভাবে সটে করে নেব। যখন চিকেন আপনি দেখবেন যে সবগুলো চিকেনেরই কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আপনি রেডি থাকবেন অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার জন্য। এখন আমি এবার চিকেনগুলো একটু সাইডে সরিয়ে নিয়ে এগ দিয়ে দিচ্ছি। এবার এগগুলো মিশিয়ে নেব। এগ ফ্রাই হয়ে গেলে এবার আমি নেক্সট ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শ্রিম্প, ম্যারিনেট করা শ্রিম্প। অনেকে ম্যারিনেট করে না, ম্যারিনেট না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু ম্যারিনেট করলে আপনারা দেখবেন যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ফ্লেভার চলে আসে আলাদা আলাদা করে।
দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। আপনারা যদি বাটার না খান, আপনারা অয়েলটা প্রথমে একটু বেশি দিতে পারেন বা পরে আবার অয়েল ইউজ করবেন, তবে রেস্টুরেন্টে বাটার বা ওরা ঘি ইউজ করে। এবার দিয়ে দিচ্ছি গাজর। এবার সব সবজি দেওয়ার পালা। গাজর দিয়ে দিলাম, পেঁয়াজ দিচ্ছি, পুরোটা দেব না, জি লাইক অর্ধেকটা পেঁয়াজ, একটা পেঁয়াজের অর্ধেক। পেঁয়াজটা প্রথমে দেব না, পেঁয়াজটা প্রথমে দিলে আমি যে রসুনটা সুন্দর গোল্ডেন করে ভেজে নিয়েছি ওটা গোল্ডেন হতো না। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, ক্যাবেজ, এবার দিয়ে দেবো আমি নেক্সট হলো বিনস। এগুলো দিয়ে আপনি হাই হিটে বেশ কিছুক্ষণ ফ্রাই করবেন। আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো সল্ট, কোনো সস কিচ্ছু ইউজ করিনি। আমি এগুলোকে শুধু একটু ভাজবো আগে তেলে। এবার অ্যাড করে দিচ্ছি চিকেন কিউব। অনেকে এটাকে চিকেন পাউডার বলে, এটা পাউডার হিসেবেও পাওয়া যায়, এটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল। আপনারা যদি বাসায় কয়েকটা কিনে রাখেন, যে কোনো সময় এ ধরনের নাস্তা বানাতে বেশ কাজে লাগে। যখন চিকেন কিউবটা মিশে গিয়ে যাবে সব ইনগ্রিডিয়েন্টসের সাথে, আমি এবার অ্যাড করে দিব চাউমিন। চাউমিন অ্যাড করার পরে চাউমিনগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো গরম করে নেব, ভালো মতো ভেজে নেব। এবার আমি অ্যাড করে দেব ক্যাপসিকাম, ফিশ সস। আমি ফিশ সস প্রায় 2 টেবিল স্পুনের মতো দিয়েছি, 1 টেবিল স্পুন সয়া সস। এবার এবার দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার পাউডার, 1 চামচ দিয়েছি হোয়াইট পেপার, হাফ টি স্পুন দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, কাঁচামরিচ। এবার আদার রস, আবার বাটার অ্যাড করছি। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা আগে বানাতাম বাসায়, তো বলতাম যে কেন রেস্টুরেন্টের মতো টেস্ট আসে না। ওরা আসলে কিছুক্ষণ পর পরই অয়েল বা বাটার অয়েল ইউজ করে বা ঘি ইউজ করে। তো আমি এই দুটার কোনোটাই ইউজ না করে শুধু বাটার ইউজ করব। এগুলো সব দেওয়ার পরে আপনারা ট্রাই করে দেখবেন, একটা বা দুটা নুডলস ট্রাই করে দিয়ে দেখবেন যে আপনার সল্টের পরিমাণ ঠিক আছে কি না। তো আমি একটা সস পেয়েছিলাম, সেটা হলো মাঞ্চুরিয়ান স্টার ফ্রাই সস। তো আমি ভাবলাম যে এটা 1 চামচ ইউজ করে দেখি যে কেমন হয় টেস্টটা। আসলে ওটা অত অল্প ইউজ করাতে কোনো টেস্টের কোনো ডিফারেন্স আমি বুঝিনি। সল্ট দিয়ে দিচ্ছি, কারণ সল্ট লাগতো। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুন সুগার। সুগারটা সব টেস্ট ব্যালেন্স করতে হেল্প করে। চাইনিজরা কিন্তু সব খাবারে সুগার ইউজ করে, এজন্য ওদের কালারটা অত সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিলি গার্লিক সস, এবং আর একটু হোয়াইট পেপার পাউডার দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এই পেপার পাউডারগুলো দিবেন। আপনাদের বাচ্চাদের যদি জন্য বানান, তাহলে বেশি না দেওয়াই ভালো, কারণ ওরা অতটা ঝাল খেতে পারে না। আর একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমার হয়ে গিয়েছে আমার চাউমিন। বন্ধ করে দেবো চুলা। এটাকে ডিশ আউট করে নিয়েছি। অসম্ভব মজা হয়েছে, চমৎকার হয়েছে টেস্ট। আপনারা ট্রাই করবেন বাসায় সবাই, এবং কেমন হয়েছে বলবেন। আর আপনারা যদি বানান, আপনাদের ফটোগুলো আমার কমেন্টসে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।